আসুন আমরা এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, ঈশ্বরের প্রেম। অনেক সময় আগে সেখানে একটা খরগোশের পরিবার বাস করত। শিশু খরগোশ এমন একটা বয়সে বেড়ে উঠেছিল যেখানে সে সাবলীলভাবে কথা বলতে পারত এবং তাকে বেশ সুন্দর লাগছিল। একদিন যখন পিতা খরগোশ এবং শিশু খরগোশ মাঠে হাঁটছিল, তখন শিশু খরগোশ তার পিতার সাথে কথা বলেছিল। বাবা, তুমি কি আমাকে অনেক ভালোবাসো? অবশ্যই, আমি তোমাকে অনেক ভালোবাসো। তাহলে তুমি কি আমাকে এতটা ভালোবাস? এবং সে তার হাত প্রসারিত করেছিল। ছোট হওয়ার কারণে সে তার হাত যতই প্রসারিত করুক না কেন, সেগুলি খুব বেশি দূরে যাচ্ছিল না। তাই এই বলে যে আমি তোমাকে এর থেকেও বেশি ভালোবাসি, পিতা তার হাত প্রসারিত করেছিলেন যা ছিল অনেক বড়। শিশুটি ভেবেছিল সে তাকে বেশি ভালোবাসে। কিন্তু যখন সে তার পিতার হাতের সাথে তার হাত তুলনা করেছিল, সেগুলি অর্ধেকও চওড়া ছিল না। তাই এই চিন্তা করে যে আমি কিভাবে দেখাবো যে আমি তাকে আরও ভালোবাসি, সে চারিদিকে লাফালাফি করতে শুরু করেছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি, এটা বলার সময় সে যতটা সম্ভব উঁচুতে লাফ দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ছোট বলে সে খুব উঁচুতে লাফাতে পারেনি। বাবা, তুমি আমাকে কতটা ভালোবাসো? সে জিজ্ঞাসা করেছিল। আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বলে পিতা খরগোশ লাফাতে শুরু করেছিল। সে এত উঁচুতে লাফ দিয়েছিল যে তার কান উঁচু ডালে ছুঁয়ে গিয়েছিল। শিশুটি কখনোই তার পিতার প্রেমের মাত্রায় পৌঁছাতে পারেনি, সে যতই চেষ্টা করুক না কেন। এই ছোট গল্পের দ্বারা আমি আপনাদের বলতে চাই যে আমরা ঈশ্বরকে যতই প্রেম করি না কেন, আমরা ঈশ্বরের প্রেমের অর্ধেক, এমনকি 10 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগও পূর্ণ করতে পারি না। আমি একটা বাচ্চাদের বইতে এই গল্প পড়েছিলাম। সন্তানরা তাদের পিতামাতাকে যতই ভালোবাসুক না কেন, তাদের প্রেম সীমিত, কিন্তু একজন পিতা ও মাতার প্রেম, সেটা যতই বিনয়ীভাবে দেখানো হোক না কেন, সেটা সবসময় বিশাল হয়। এর মানে যে আপনি তাদের প্রেমের উচ্চতা বা প্রশস্ততা তুলনা করতে পারবেন না। অতএব আসুন আমরা এটা শেখার জন্য কিছু সময় নিই যে ঈশ্বরের প্রেমকে সঠিকভাবে বোঝার দ্বারা আমরা দ্রুত সুসমাচার সম্পূর্ণ করতে পারব এবং তার অনুগ্রহে ঈশ্বরের সমস্ত বিধি বিশ্বস্তভাবে পালন করতে পারব। এই যুগে যদি কেউ ঈশ্বরের প্রেমকে সঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় এবং শুধুমাত্র চার্চে যোগদান করে, প্রচার করে বা সুসমাচার কার্যে লিপ্ত হয়, তাহলে তারা দীর্ঘ সময় থাকতে পারবে না। অন্যদিকে যদি আমরা ঈশ্বরের প্রেমকে সঠিকভাবে বুঝতে পারি, তাহলে এমনকি 1000 বছর ধরে সুসমাচার কাজ চালিয়ে যেতে পারব। তা না হলে এটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের আনন্দের জন্য প্রচারিত সুসমাচার হিসাবে শেষ হয়ে যাবে। সত্য সুসমাচারের অর্থ না বুঝে যেটা ঈশ্বর চান, আমরা শুধু এটা সম্পন্ন করব। তখন আমরা ক্লান্ত অনুভব করব, কষ্টের সম্মুখীন হব এবং অসুখী হব। অতএব আমাদের বাইবেলের সমস্ত শিক্ষা থেকে অনবরত পিতা ও মাতার প্রেম খোঁজা উচিত এবং আনন্দ ও কৃতজ্ঞতায় ভরা হৃদয়ের সাথে বিশ্বস্তভাবে সুসমাচারের পথে চলা উচিত। আসুন যোহন 3 অধ্যায় 16 পদে যাওয়ার দ্বারা ঈশ্বরের প্রেমের বিষয়ে অধ্যয়ন করি।
আসুন 3 অধ্যায় 16 পদ দেখি। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। ঈশ্বর জগৎকে এবং জগতে থাকা তাঁর সন্তানদের অনেক প্রেম করেছিলেন। এই জন্যই কি তিনি তাঁর দেহ বলিদান করে এবং ক্রুশে তাঁর বহুমূল্য রক্ত ঝরিয়ে একমাত্র পুত্র হিসাবে এই পৃথিবীতে আসেননি, যাতে আমরা পাপের ক্ষমা ও উদ্ধার পেতে পারি। তাই যোহন 3 অধ্যায়ে দেওয়া শিক্ষা হল ঈশ্বর জগতে থাকা তাঁর সন্তানদের প্রেম করেন। আসুন যিশাইয়া 53 অধ্যায়ের দ্বারা বিস্তারিতভাবে দেখি যে ঈশ্বর তাঁর সন্তানদের কিভাবে প্রেম করেছিলেন। আসুন যিশাইয়া 53 অধ্যায়ে 1 পদ দেখি। যিশাইয়া 53 অধ্যায়ে 1 পদ। আমরা যাহা শুনিয়াছি তাহাকে বিশ্বাস করিয়াছে, সদাপ্রভুর বাহু কাহার কাছে প্রকাশিত হইয়াছে। কারণ তিনি তাহার সম্মুখে চারার ন্যায় এবং শুষ্ক ভূমিতে উৎপন্ন মূলের ন্যায় উঠিলেন। তাহার এমন রূপ কি শোভা নাই যে তাহার প্রতি দৃষ্টি করি, এবং এমন আকৃতি নাই যে তাহাকে ভালোবাসি। তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যায্য, ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন। লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন, আর আমরা তাহাকে মান্য করি নাই। পদ 4। সত্য আমাদের যাতনা সকল তিনি তুলিয়া লইয়াছেন, আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন। তবু আমরা মনে করিলাম তিনি আহত, ঈশ্বর কর্তৃক প্রহারিত ও দুঃখার্ত। কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন। আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল, এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল। আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছি, প্রত্যেকে আপন আপন পথের দিকে ফিরিয়াছি, আর সদাপ্রভু আমাদের সকলকার অপরাধ তাঁহার উপরে বর্তাইয়াছেন। তিনি উপদ্রুত হইলেন, তবু দুঃখভোগ স্বীকার করিলেন, তিনি মুখ খুলিলেন না। মেষশাবক যেমন হত হইবার জন্য নীত হয়, মেষী যেমন লোমচ্ছেদকদের সম্মুখে নীরব হয়, সেইরূপ তিনি মুখ খুলিলেন না। তিনি উপদ্রব ও বিচার দ্বারা অপনীত হইলেন। তৎকালীয়দের মধ্যে কে ইহা আলোচনা করিল যে তিনি জীবিতদের দেশ হইতে উচ্ছিন্ন হইলেন। আমার জাতির অধর্ম প্রযুক্তই তাঁহার উপরে আঘাত পড়িল। আর লোকে দুষ্টগণের সহিত তাঁহার কবর নিরূপণ করিল, এবং মৃত্যুতে তিনি ধনবানের সঙ্গী হইলেন, যদিও তিনি দৌরাত্ম্য করেন নাই, আর তাঁহার মুখে ছল ছিল না। তথাপি তাহাকে চূর্ণ করিতে সদাপ্রভুরই মনোরথ ছিল। তিনি তাহাকে যাতনাগ্রস্ত করিলেন। তাহার প্রাণ যখন দোষার্থক বলি উৎসর্গ করিবে, তখন তিনি আপন বংশ দেখিবেন, দীর্ঘায়ু হইবেন, এবং তাহার হস্তে সদাপ্রভুর মনোরথ সিদ্ধ হইবে। তিনি আপন প্রাণের শ্রমফল দেখিবেন, তৃপ্ত হইবেন। আমার ধার্মিক দাস আপনার জ্ঞান দিয়া অনেককে ধার্মিক করিবেন, এবং তিনি তাহাদের অপরাধ সকল বহন করিবেন। এই জন্য আমি মহানদিগের মধ্যে তাহাকে অংশ দিব। তিনি পরাক্রমীদের সহিত লুট বিভাগ করিবেন, কারণ তিনি মৃত্যুর জন্য আপন প্রাণ ঢালিয়া দিলেন। তিনি অধর্মীদের সহিত বনিত হইলেন, আর তিনি অনেকের পাপভার তুলিয়া লইয়াছেন, এবং অধর্মীদের জন্য অনুরোধ করিতেছেন। এটা সেই দৃশ্য যেখানে আমাদের অধর্ম ও অপরাধের জন্য ঈশ্বর বিদ্ধ হয়েছিলেন। সেটা যিশাইয়ের ভবিষ্যদ্বাণীতে বর্ণনা করা হয়েছে। যিশাইয়ের ভবিষ্যদ্বাণীর দ্বারা আমরা দেখতে পারি যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর দুজনেই তাঁদের সন্তানদের সমস্ত পাপ নিজেরাই উঠিয়ে সেটা বহন করেছিলেন। কেউ আমাদের এটা শেখায়নি, কিন্তু এই দৃষ্টিকোণ থেকে ঈশ্বর তাঁর সন্তানদের পরিচালনা করার ও উদ্ধার দেওয়ার জন্য প্রচেষ্টা করেছেন।
이끄시고 또 살리시기 위해서 애쓰셨다는 것입니다. বাইবেল বলে যে তিনি আমাদের সমস্ত অপরাধ বহন করেছিলেন। 이러니까 성경 가운데 많은 계명이 বাইবেলে 있습니다만 অনেক আজ্ঞা আছে, 그 계명 কিন্তু 가운데 সবথেকে 가장 বড় 큰 আজ্ঞা কি? 계명은 뭐라고 했습니까? আসুন মথি 22 অধ্যায় 35 পদে যাই। 22 অধ্যায় 35 পদ। আর তাহাদের মধ্যে এক ব্যক্তি, একজন ব্যবস্থাবেত্তা, পরীক্ষাভাবে তাহাকে জিজ্ঞাসা করিল, গুরু, ব্যবস্থার মধ্যে কোন আজ্ঞা মহৎ? তিনি তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এটি মহৎ ও প্রথম আজ্ঞা। ঈশ্বরের প্রেমের সাথে তুলনায় আমরা আমাদের হাত যতই প্রসারিত করি না কেন, আমরা তাঁর প্রেমের প্রশস্ততায় পৌঁছাতে পারব না। ঈশ্বরের প্রেমের সাথে তুলনা করলে আমরা যতই উঁচুতে লাফ দিই না কেন, আমরা তাঁর প্রেমের উচ্চতার কাছেও যেতে পারব না। 하나님께서 뛰시는 그 사랑의 근처도 갈 수 없는 이와 같은 입장이기 때문에 এটা দুঃখজনক বা এটা কঠিন, ঈশ্বর কখনো এটা না বলেই আমাদের সমস্ত পাপ বহন করেছেন। 괴로워도 괴롭다 말씀 아니하시고 또 힘들어도 힘들다 말씀하지 아니하시고 ঈশ্বর তাঁর সন্তানদের তাদের পাপ থেকে বাঁচানোর জন্য সবকিছু ঢেলে দিয়েছেন। 그 일에만 하나님께서 모든 것을 다 쏟으셨습니다. অতএব মথি 22 অধ্যায়ে আমাদের কি করতে বলে? তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে, এইটি মহৎ ও প্রথম আজ্ঞা। অবশ্যই এই মহান আজ্ঞার মধ্যে নতুন নিয়মের নিস্তার পর্বের মধ্যে তাঁর মাংস ও রক্তের অর্থ আছে। সর্বোপরি আমাদের সঠিকভাবে পিতা ও মাতার প্রেমকে বুঝে সুসমাচার সম্পন্ন করা দরকার, যাতে আমরা সম্পূর্ণ বিশ্বাসের সাথে কাজ করতে পারি। তাহলে অন্যরা যেটা দেখতে পায় সেই বিশ্বাসে নয়, কিন্তু ঈশ্বর ও আমার মধ্যে স্থাপিত সম্পর্ক হিসাবে আমরা কি ঈশ্বরের পথ অনুসরণ করতে সক্ষম হব না? আমাদের সেই বিশ্বাস রাখার জন্য অনুরোধ করে যা ঈশ্বরকে প্রেম করতে জানে। বাইবেল আমাদের শিক্ষা দেয়, তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করো। এটা হলো প্রথম এবং সবথেকে বড় আজ্ঞা। যখন আমরা এমনকি সামান্য কষ্টের সম্মুখীন হই, আমরা বলি, এটা কঠিন, নিপীড়িত অনুভব করি, কারণ আমরা আমাদের ইচ্ছামতো সবকিছু করতে পারি না। এরকম চিন্তা করা মানুষের স্বভাব বলে মনে হয়। কিন্তু এই বিবেচনা করে যে আমাদের কারণে ঈশ্বর তাঁর ইচ্ছা করা সমস্ত কিছু থেকে নিজেকে নিয়ন্ত্রিত করেছেন এবং আমাদের বাঁচানোর জন্য তাঁর জীবন উৎসর্গ করেছেন, আমাদের শুধুই ক্রুশের উপর ঝরানো রক্তের দ্বারা পিতা ও মাতার অসীম বলিদান ও প্রেম বোঝা উচিত নয়। আমাদের বিবেচনা করা দরকার যে আরও বড় বলিদানের দ্বারা আজও আমাদের অস্তিত্ব আছে এবং নতুন নিয়মের জন্ম হয়েছে। আমরা আমাদের সমস্ত হৃদয়, আমাদের সমস্ত মন এবং আমাদের সমস্ত আত্মা দিয়ে পিতা ও মাতাকে যতই প্রেম করি না কেন, ঈশ্বরের প্রতি আমাদের প্রেমের থেকে ঈশ্বরের প্রেম অনেক বড়। আমাদের এটা কখনো ভুলে যাওয়া উচিত নয়। যখন আমরা আমাদের স্বর্গীয় পিতামাতার প্রেম বুঝতে পারি, আমরা কি আমাদের আসল অবস্থা ফিরে পাই না? প্রথম করিন্থীয় 15 অধ্যায়ে শেষ মুহূর্তে কি হবে বলে এটা বলে, আমরা সবাই এক মুহূর্তে বদলে যাব। সেই মহিমাময় দিন যখন আমাদের মরণশীল দেহ অমর দেহে রূপান্তরিত হবে, সেটা শীঘ্রই আসা উচিত, এবং এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের প্রেমকে সঠিকভাবে অনুভব করা। আমাদের পিতা ও মাতার পথে চলার অনুমতি দেওয়ার জন্য ঈশ্বর আমাদের প্রচার করার মিশন দিয়েছেন, তিনি কি দেননি?
সারা জগতের সমস্ত বিশ্বাসীরা পরিশ্রমের সাথে এই কাজ সম্পন্ন করছেন। অনেক অনুকূল পরিবেশে হোক বা কম অনুকূল পরিবেশে প্রত্যেকের পরিস্থিতি আলাদা হয়, কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যারা বেশি প্রতিকূল জায়গায় সুসমাচার প্রচার করে তারা ঈশ্বরের প্রেম আরও গভীরভাবে অনুভব করতে পারে। অবশ্যই একটি অনুকূল পরিবেশে সুসমাচার সম্পন্ন করা ভালো, কিন্তু যখন আমরা আরও কঠিন পরিস্থিতিতে সুসমাচার কাজ করি, আমরা শুরুর দিনগুলিতে পিতার করা বলিদান এবং মাতার কষ্টকে সম্পূর্ণভাবে শিখতে পারি। অতএব আজকের উপদেশের শিরোনাম হল ঈশ্বরের প্রেম। যেহেতু প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা ঈশ্বরের প্রেমকে গভীরভাবে বুঝেছিল, তাই তারা অসংখ্য অত্যাচারের শিকার হয়ে এবং সিংহের খাদ্য হয়ে রোমান অ্যাম্ফিথিয়েটারে শহীদ হওয়াকে সম্মানের বিষয় বলে মনে করেছিল। আসুন আমরা প্রেরিত 20 অধ্যায় খুলি। প্রেরিত 20 অধ্যায় 22 পদ। আর এখন দেখো, আমি আত্মাতে বদ্ধ হইয়া জেরুসালেমে গমন করিতেছি, সে স্থানে আমার প্রতি কি কি ঘটিবে তাহা জানি না। এইমাত্র জানি, পবিত্র আত্মা প্রতি নগরে আমার কাছে এই বলিয়া সাক্ষ্য দিতেছেন যে বন্ধন ও ক্লেশ আমার অপেক্ষা করিতেছে। কিন্তু আমি নিজ প্রাণকেও কিছুর মধ্যে গণ্য করি না, আমার পক্ষে মহামূল্য গণ্য করি না, যেন নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়িতে পারি এবং ঈশ্বরের অনুগ্রহের সুসমাচারের পক্ষে সাক্ষ্য দিবার যে পরিচর্যাপদ প্রভু যীশু হইতে পাইয়াছি তাহা সমাপ্ত করিতে পারি। প্রেরিত পৌল এই ধরনের বিশ্বাস রাখতে সক্ষম হয়েছিলেন যখন তিনি সম্পূর্ণভাবে ঈশ্বরের প্রেম বুঝতে পেরেছিলেন। এইভাবে তিনি এমন কথা বলতে পেরেছিলেন যেন সুসমাচারের জন্য তার জীবন দেওয়াটা একটা ছোট জিনিস। আসুন 21 অধ্যায়ে যাই। আসুন 21 অধ্যায় 10 পদ দেখি। সেই স্থানে আমরা অনেক দিন অবস্থিতি করিলে জিহুদিয়া হইতে আগাব নামে একজন ভাববাদী উপস্থিত হইলেন। আর তিনি আমাদের নিকটে আসিয়া পৌলের কটিবন্ধন লইয়া আপনার হাত পা বাঁধিয়া কহিলেন, পবিত্র আত্মা এই কথা কহিতেছেন যে ব্যক্তির এই কটিবন্ধন তাহাকে জিহুদিরা জেরুসালেমে এইরূপে বাঁধিবে এবং পরজাতীয়দের হস্তে সমর্পণ করিবে। ইহা শুনিয়া তথাকার ভ্রাতৃগণ ও আমরা পৌলকে বিনতি করিলাম যেন তিনি জেরুসালেমে না যান। তখন পৌল উত্তর করিলেন, তোমরা এ কি করিতেছ? ক্রন্দন করিয়া আমার হৃদয় চূর্ণ করিতেছ। কারণ আমি প্রভু যীশুর নামের নিমিত্ত জেরুসালেমে কেবল বদ্ধ হইতে তাহা নয়, বরং মরিতেও প্রস্তুত আছি। প্রেরিত পৌলের মানসিকতা এবং প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের বিশ্বাস উভয়ই ঈশ্বরের প্রতি মহান প্রেম দেখিয়েছিল। যিশুকে বিশ্বাস করার কারণে তারা মানব মশাল হিসাবে ব্যবহার হওয়া সহ জাতীয় স্তরে বিভিন্ন শাস্তির সম্মুখীন হয়েছিল, তবুও তারা এরকম শাস্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেনি। বরং তারা বলেছিল, ঈশ্বরের প্রেম কত মহান। তাদের কাছে খ্রিস্টের জন্য আকাঙ্ক্ষা এবং ঈশ্বরের রাজ্যের আশা ছিল। তাদের বিশ্বাস সবসময় এই শিক্ষার উপর কেন্দ্রীভূত থাকত, যদিও কেউ তোমাদের থেকে এটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, তোমাদের কখনোই নিজেদের বিশ্বাস হারানো উচিত নয়, কারণ অনন্ত স্বর্গরাজ্য তোমাদেরই হবে। তাদের উপহাস করা হয়েছিল, চাবুকের আঘাত করা হয়েছিল, শিকল পরানো হয়েছিল এবং কারাগারে বন্দী করা হয়েছিল, পাথর মারা হয়েছিল, তাদের 2 ভাগ করা হয়েছিল, খড়গের দ্বারা মারা হয়েছিল, দারিদ্র্য, দুঃখ ও দুর্ব্যবহারে জীবন কাটিয়েছিল। এরকম পরিস্থিতি এখন আমাদের মধ্যে ঘটার 100 ভাগের 1 ভাগও সম্ভাবনা নেই। এই যুগে ঈশ্বর প্রথম মণ্ডলীর হওয়া অভিজ্ঞতার থেকে অত্যাচারের মাত্রা কমিয়ে দিয়েছেন। এমনকি এরকম পরিস্থিতিতেও তাদের বিশ্বাস অটুট ছিল, কারণ তারা প্রতিদিন ঈশ্বরের প্রেমকে স্মরণ করেছিল।
이렇게 또 살다가 보니까 অতএব তারা যতই অত্যাচার ও কষ্ট ভোগ করুক না কেন, তারা কখনো ঈশ্বরের প্রতি 하나님을 তাদের 향한 বিশ্বাস ত্যাগ 믿음의 করেনি। 길을 결단코 중단할 수가 없었던 것입니다. 예. আসুন আমরা প্রথম মণ্ডলীর 그 পরিস্থিতি 상황과 দেখি। 그 상태를 좀 더 봅시다. আসুন 로마서 রোমিও 8장 8 অধ্যায় 35 পদ দেখি। 함께 보겠습니다. রোমিও 8 8장 অধ্যায় 35 পদ। 35절입니다. খ্রিস্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ, কি সংকট, কি তাড়না, কি দুর্ভিক্ষ, কি উলঙ্গতা, কি প্রাণ সংশয়, কি খর্গ? হ্যাঁ, তোমার জন্য আমরা সমস্ত দিন নিহত হইতেছি, আমরা বদ্ধ মেষের ন্যায় গণিত হইতেছি। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্ব স্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু, কিছুই কি আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। জগতে এমন কোনো কিছুই নেই যা কখনো সেই প্রেমের বন্ধনকে ছিন্ন করতে পারে, যা হল ঈশ্বর ও আমাদের মধ্যে সংযোগ। যেহেতু প্রথম মণ্ডলীর সদস্যরা এটা বুঝতে পেরেছিল, তাই তারা সেই বিশ্বাসের পথে চলতে ইচ্ছুক ছিল, যা আরামদায়ক ছিল না। 아니라는 어떤 생활이 제공되지 않는 이와 같은 믿음의 길이라 할지라도 ব্রহ্মাণ্ডে কত তারা আছে, এমনকি হাজার হাজার কোটির মতো আকাশগঙ্গার মধ্যেও পৃথিবী এবং সূর্যের মতো অনেক তারা আছে। 태양만 하더라도 뭐 엄청나게 많고 또 20,000 কোটির মতো তারা আছে, যার কাছে পৃথিবীকে তুচ্ছ দেখায়। 그 안에서도 지구라고 하는 존재는 보잘것없는 존재인데 তবুও স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আমাদের জন্য এই পৃথিবীতে এসেছেন। শুধু এই সত্য যে তাঁরা এসেছেন আমাদের কৃতজ্ঞতায় ভরিয়ে দেয়। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা অনুভব করেছিল যে কোনো কিছুই তাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে না, সেটা যতই মূল্যবান হোক না কেন। যেহেতু তারা ঈশ্বরের প্রতি প্রেম ও প্রেমের আত্মা সঠিকভাবে বুঝতে পেরেছিল, তাই তারা কি পেয়েছিল? তারা বিশ্বাস অর্জন করেছিল। তারা আর কি পেয়েছিল? তারা স্বর্গরাজ্যের আশা পেয়েছিল। আমাদের ঈশ্বরকে অবশ্যই প্রেম করা উচিত। ঈশ্বরের প্রতি প্রেম ছাড়া আমাদের বিশ্বাস বৃদ্ধি পেতে পারে না এবং আশা জাগতে পারে না। তাই আমরা কিভাবে ঈশ্বরকে প্রেম করব? আমাদের সমস্ত হৃদয়, আত্মা, মন এবং শক্তি দিয়ে। যিশু বলেছিলেন, এটাই হলো প্রথম এবং সবথেকে বড় আজ্ঞা। যদি আমাদের মধ্যে ঈশ্বরের প্রেম না থাকে এবং এটা বুঝতে না পারি, আমরা কখনো এই বিশ্বাসের পথে চলতে পারব না। ইস্করিয়োতীয় জিহুদার মতো আমরা মাঝপথে বিশ্বাসঘাতকতা করব বা সুসমাচারের পথ সম্পূর্ণ করতে ব্যর্থ হয়ে জগতের দিকে পালিয়ে যাব। আমরা এরকম মূর্খ বিশ্বাসের ফাঁদে পড়ব। যদিও ঈশ্বর স্বর্গে শান্তিপূর্ণ জীবন উপভোগ করতে পারতেন, তবুও তিনি শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছিলেন। এটা আমাদের জন্য কষ্টভোগের তাঁর সংকল্পকে নির্দেশ করে। লোকেদের উপহাস সত্ত্বেও পিতা ও মাতা শেষ পর্যন্ত আমাদের রক্ষা করার সংকল্প করেছিলেন। প্রথম মণ্ডলীর বিশ্বাসীরা বুঝতে পেরেছিল যে তাদের পবিত্র বলিদান ও প্রেমের দ্বারা তাদের অস্তিত্ব থাকা সম্ভব হয়েছে। এইভাবে তারা এমন বিশ্বাস রাখতে পেরেছিল যে এই জগৎ যার যোগ্য নয়। এই যুগেও আমরা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বরের কাছ থেকে একটা মহান মিশন পেয়েছি। যেমন আমরা আগে প্রেরিত পুস্তকে দেখেছি, ঈশ্বরের মিশন সম্পূর্ণভাবে পূর্ণতার জন্য প্রেরিত পৌল তার জীবনকে তুচ্ছ বলে মনে করেছিলেন। কে আমাদিগকে খ্রিস্টের প্রেম হইতে পৃথক করিবে?
প্রেরিত পৌল 세상의 জোর 어떤 দিয়েছিলেন যে 것이라도 এই জগতের কোনো 우리를 কিছুই খ্রিস্টের প্রেম 그리스도의 থেকে 사랑에서 আমাদের আলাদা 절대 করতে 끊을 수 পারবে না। 없다. 하나님께서 우리에게 তিনি 베풀어 বলেছিলেন 주신 যে 그 ঈশ্বরের 사랑이 গভীর প্রেম ত্যাগ 얼마나 করার 크고 পরামর্শ দেওয়া বা 거대한데 এটা যেন কিছুই নয় এমনভাবে 감히 আচরণ করা 그 কতটা 사랑을 অকল্পনীয়। 포기하라 하다니 없는 것처럼 말살시키려 하다니 있을 수가 없는 일이라 하는 것이죠. এই 이렇기 কারণে 때문에 প্রথম মণ্ডলীর 성도들과 সমস্ত বিশ্বাসী 선지자들은 সহ প্রেরিত 그 এবং 초대 নবীরা 교회 কোনো 믿을 সামাজিক 성도들은 অসুবিধাকে ভয় 여러 পাননি। 가지 모든 어떤 사회적인 불이익의 위험 가운데서도 조금도 그런 것을 두려워하지 않았습니다. 하나님의 যদি আমরা 사랑을 ঈশ্বরের প্রেম বুঝতে 이해하지 না পারি 못하는 আমরা 가운데서는 সহজেই আশা ছেড়ে দিই। 그런 것이 쉽게 자꾸 포기됩니다. 아버지 পিতা ও 어머니께서 মাতা আমাদের 나를 জন্য 위해서 কি করেছেন 뭘 না জেনে 하시는가를 알지 못하는 가운데 আমরা 오늘 চিন্তা করব 토요일이니까 আজ 교회 শনিবার 가는 날인 তাই 것보다 আমার চার্চে যাওয়া উচিত 자신의 এবং 어떤 আমাদের উদ্ধার ও পাপের ক্ষমার জন্য 구원과 নয় 죄 কিন্তু 사함을 শুধু 위해서 আমাদের লিডারদের জন্য যাব। 인도자 얼굴을 봐서 이건 এটা 상당히 একেবারেই ভুল 잘못된 দিক। 방향이라고 봅니다. ঈশ্বরের প্রেমের বিষয়ে আশ্বস্ত হয়ে আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত ঈশ্বর কিভাবে আমাদের পরিচালনা করছেন। 또 우리 위해서 এই পৃথিবীতে 하늘에 আসার জন্য তিনি 어떤 স্বর্গের 영광을 কী ধরনের 다 মহিমা 입으시고 ত্যাগ 이 করেছিলেন, 땅에 오셨고 우리 আমাদের 죄를 পাপের 위해서 জন্য তিনি কী ধরনের 어떤 বলিদান সহ্য 속죄의 করেছিলেন। 그 길을 희생의 길을 걸어가셨는가? আমাদের 이것을 এক এক করে এই 하나하나 বিষয়গুলি 나누어서 বিবেচনা করা উচিত, 생각하시면서 ঠিক যেমন রোমিও ৮ অধ্যায়ে 이제 বলা হয়েছে। 로마서 8장에 나오는 말씀과 같이 세상의 কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। আমাদের পথে যাই পরীক্ষা বা অত্যাচার আসুক না কেন, যদি আমরা ঈশ্বরের প্রেমকে স্মরণ করি, তিনি আমাদের স্বর্গীয় স্বদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেছেন। 하나님께서는 영원한 천국 고향으로 다 돌아오게끔 이렇게 인도하신다고 하셨습니다. নতুন নিয়মের মধ্যে কি সেই সমস্ত শিক্ষা অন্তর্ভুক্ত নেই? 새 언약 아니겠습니까? নতুন নিয়মে খ্রিস্টের বলিদানের মাংস ও রক্ত আছে যা ঈশ্বরের প্রেমকে বোঝায়। 희생의 피가 있고 그리스도의 그 살이 그 속에 녹아 있습니다. যেহেতু সেই প্রেম যা তাঁর মাংস ও রক্তের দ্বারা তাঁর সন্তানদের রক্ষা করে সেটা নতুন নিয়মের মধ্যে আছে, তাই আমাদের শেষ পর্যন্ত বিশ্বস্তভাবে এর বিধি পালন করা উচিত। আসুন আমরা নতুন নিয়মের মধ্যে ঈশ্বরের প্রেমের জন্য কৃতজ্ঞ হৃদয় রাখি এবং এটা অনুভব করি যেমন রোমিও ৮ অধ্যায়ে লেখা আছে। জগতের কোনো কিছুই আমাদের খ্রিস্টের প্রেম থেকে আলাদা করতে পারবে না। এই পৃথিবীতে আসার জন্য ঈশ্বর অবশ্যই আমাদের কতটা প্রেম করেছেন। পুরাতন নিয়মের সময় ধরে ঈশ্বর কেন অসংখ্যবার আমাদের জন্য বলিদান হয়েছেন। অসংখ্য বলিদানের কারণেই নতুন নিয়ম স্থাপিত হয়েছিল। ভাই ও বোনেরা, এটা শুধু হঠাৎ করে সৃষ্টি হয়নি। এটা শুধু একদিন মার্কের উপরের কক্ষে এই বাক্যের দ্বারা সৃষ্টি হয়নি যে এই রুটি আমার শরীর এবং এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম। শারীরিক দৃষ্টিকোণ থেকে এটাকে এরকম মনে হতে পারে, কিন্তু আত্মিক জগতে নতুন নিয়ম স্থাপনের শর্তগুলি অবশেষে ঈশ্বরের অগণিত বলিদানের দ্বারা পূর্ণ হয়েছিল। 새 언약이라는 것을 세울 수 있는 조건을 이제 갖추시게 된 것입니다. যখন আমরা পুরাতন নিয়মের বলিদানের বিধি এবং নতুন নিয়মের প্রেরিতদের দ্বারা করা সমস্ত বিশ্বাসের কার্য চিন্তা করি, আমরা দেখতে পাই যে বিশ্বাস ঈশ্বরের প্রতি সম্পূর্ণ প্রেম থেকে উদ্ভূত হয়েছে এবং এই বিশ্বাসের দ্বারা তারা স্বর্গের আশা রেখেছিল। অতএব আমি আশা করি যে আমাদের চারপাশের যে কোনো নিন্দার কারণে আমাদের বিশ্বাস ঠান্ডা হয়ে যাওয়ার বদলে ঈশ্বরের প্রতি আমাদের প্রেমের দ্বারা এটা প্রতিদিন শক্তিশালী হবে। ঈশ্বরের প্রতি আমাদের প্রেম যতই বড় হোক না কেন, এটা শুধুমাত্র একটা ছোট খরগোশের হাতের মতো প্রশস্ত হতে পারে। ঈশ্বরের প্রতি আমাদের প্রেম যতই উচ্চ হোক না কেন, এটা একটা খরগোশের লাফ দেওয়া উচ্চতাকে অতিক্রম করতে পারবে না।
কিন্তু যদিও ঈশ্বর আমাদের তাঁর অসীম প্রেম দেন, তিনি এটা প্রকাশ করেননি। যদি তিনি প্রতিদিন বলতেন, আমি তোমাদের এত প্রেম করেছি, আমরা হয়তো তাঁর প্রেমের মাত্রা এবং পরিমাণ দেখে অভিভূত হতাম। ঈশ্বর একটা কথাও না বলে নিঃশব্দে আমাদের প্রেম করেছেন। আমাদের নিজেদের জিজ্ঞাসা করে এটা অনবরত খোঁজা উচিত, আমরা পিতা ও মাতার জন্য কি করতে পারি? আমরা কিভাবে তাদের খুশি ও মহিমা দিতে পারব? আমাদের এই প্রশ্নগুলি মনে রাখা উচিত এবং সেই মহিমাময় অবস্থায় রূপান্তরিত হওয়ার প্রচেষ্টা করা উচিত, যা আমরা কোনো এক সময় উপভোগ করতাম। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল পিতা ও মাতার প্রেম। যখন আমরা পিতা ও মাতার প্রেম অনুভব করব, আমরা স্বর্গদূত হিসাবে আমাদের আসল সুন্দর অবস্থায় রূপান্তরিত হতে পারব। এই আশা করে যে আমরা প্রথম মণ্ডলীর বিশ্বাসীদের থেকে 7 গুণ বেশি বিশ্বাস, প্রেম এবং আশার সাথে জগৎকে বাঁচানোর জন্য নেতৃত্ব করব, আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের ধন্যবাদ।